সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর নতুন ইংরাজি বই ইউনিট 1 এর লেসন 2.1। দেখো, এখানে বলা হচ্ছে নাও, এখন, রিড দ্য ফলোয়িং টেক্সট। এখানে তিনটা টেক্সট রয়েছে, এই তিনটা টেক্সট পড়তে বলা হচ্ছে। দেন তারপর ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলবদ্ধ হয়ে লিস্ট দ্য ফ্যাক্টস ডিসক্রাইব ইন দ্য টেক্সট, এবং এই টেক্সটে কি সমস্ত ফ্যাক্ট মানে ঘটনা বর্ণনা করা হয়েছে সেটা লিস্ট করতে হবে। অ্যান্ড রাইটার্স অপিনিয়ন্স অন দ্য টপিক, এবং এই টপিকের ওপরে লেখকের মতামত কি সেটাও আমাদের লিস্ট করতে হবে। দেন তারপর রাইট অ্যাবাউট হাউ দ্য রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্স ইউর থটস, তারপর লিখতে হবে লেখকের মতামত তোমার ওপরে কি ইনফ্লুয়েন্স মানে প্রভাব, কি প্রভাব ফেলেছে সেটাও লিখতে হবে। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস, তারপর সর্বশেষ এটা ক্লাসে শেয়ার করতে হবে। তো এখন আমরা এখানে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো পড়ব। দেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এখানে যে টেবিলটা রয়েছে সেটা কমপ্লিট করব। শুরুতে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করব, সুতরাং আমরা আশাবাদী আমাদের এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। টেক্সট 1-এ আমরা দেখতে পারছি একটা পিকচার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিকচার। তো এখানে বলা হচ্ছে অ্যাজ বাঙালিজ, মানে বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর স্পিচ মানে ভাষণ বা বক্তব্য। বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর ভাষণ কোথায় দিয়েছিলেন ভাষণটা? অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি, জাতিসংঘের অধিবেশনে। ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস, মানে বঙ্গবন্ধুর ভাষণ জাতিসংঘের অধিবেশনে ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। অন সেপ্টেম্বর 25, 1974, 1974 সালে 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ হিস্টোরিক স্পিচ, মানে 1974 সালে 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু তার ভাষণটা হিস্ট্রিক মানে ঐতিহাসিক ভাষণটা দেন। ডেলিভার মানে এখানে দেওয়া। ডিউরিং, এবং কোন সময় দেয়? ডিউরিং দ্য 29th সেশন অব দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, মানে এখানে যেটা বলা হচ্ছে 1974 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে 29তম, এখানে সেশন মানে তম, অধিবেশন, 29তম অধিবেশনে তার ঐতিহাসিক ভাষণটা দেন। জাস্ট আ উইক আফটার, এর ঠিক এক সপ্তাহ পরে বাংলাদেশ বিকেম আ মেম্বার অব দ্য ইউএন, এই ভাষণের এক সপ্তাহ পরে বাংলাদেশ ইউএনের সদস্য হয়, মানে ইউনাইটেড নেশনের সদস্য হন। দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএন, মানে ইউএনের যে প্রেসিডেন্ট, ওয়েলকামড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওয়েলকাম করেন টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি, মানে সাধারণ পরিষদে ভাষণ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান। কে জানান? জাতিসংঘের প্রেসিডেন্ট। হি স্টার্টেড হিজ স্পিচ বাই সেইং, এবং তিনি তার ভাষণটা শুরু করেন এই বলে যে টুডে
as I stand before this assembly. আজ আমি এই বিধানসভার সামনে দাঁড়িয়ে I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this parliament of man. আচ্ছা, এখানে তিনি তার ভাষণটা যেভাবে দিয়েছিল সেটার কথা বলা হচ্ছে। মানে তার ভাষণটা শুরু করেছিল এভাবে, আজ আমি এই বিধানসভার সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে গভীর স্যাটিসফ্যাকশন, গভীর সন্তুষ্টি ভাগ করে নিচ্ছি যে বাংলাদেশের ৭৫ কোটি মানুষ এখন এই মানব সংসদে প্রতিনিধিত্ব করছে। এইভাবে তিনি তার ভাষণটা শুরু করেছিলেন। This speech is remarkable in the history of Bangladesh for primarily two reasons. অর্থাৎ এখানে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই ভাষণটি মূলত দুইটি কারণে রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, দুইটি কারণে উল্লেখযোগ্য। ফার্স্টলি, প্রথমত, ইট মার্কড দ্য ফার্স্ট টাইম a speech was delivered in Bangla at the UN. প্রথম কারণটা হচ্ছে এখানে মানে ইউএনএতে প্রথমবারের মতো বাংলায় বক্তব্য দেওয়া হয়েছিল, এই কারণে এটা উল্লেখযোগ্য। এবং দ্বিতীয় কারণ হচ্ছে দ্বিতীয়ত, ইট ইন্ট্রোডিউস ফ্রেশ আইডিয়াস। এই ভাষণটা যেটার সাথে পরিচয় করিয়ে দেয়, ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো, সেটা হচ্ছে ফ্রেশ আইডিয়াস মানে সতেজ ধারণা, অ্যান্ড এবং পলিসিস মানে নীতি। সতেজ ধারণা এবং সতেজ নীতির সাথে পরিচয় করিয়ে দেয় এই ভাষণটি। এবং এটা লক্ষ্য ছিল অ্যাট বিল্ডিং আ ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এবং এটা লক্ষ্য ছিল একটি সাহসী নতুন বিশ্ব গড়ে তোলার। এবং কোনগুলার কথা বলা হচ্ছে? ফ্রি অফ ইকোনমিক ইনইকুয়ালিটিস মানে অর্থনৈতিক বৈষম্য, সোশ্যাল ইনজাস্টিস সামাজিক অবিচার, মিলিটারি অ্যাগ্রেশন মানে সাময়িক আগ্রাসন, অ্যান্ড থ্রেটস অফ নিউক্লিয়ার ওয়ার এবং পারমাণবিক যুদ্ধ। মানে এখানে বলা হচ্ছে দ্বিতীয়ত, এটি অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, সামরিক আগ্রাসন এবং পারমাণবিক যুদ্ধের হুমকি মুক্ত একটি সাহসী নতুন বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে নতুন ধারা ও নীতি প্রবর্তন করেছে।